তো গাইস, তোমরা কেমন আছো? সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আর আমার মেয়ের কালকে 1 মাস পূর্ণ হয়েছিল, আর কালকে ছিল ব্রত। তো ব্রতের জন্য কিছু কেনাকাটা বাবু আর একটা শাড়ি কিনলাম। তোমাদের সামনে শেয়ার করলাম বলো, ভালো লাগলো বলো। বৌদি কিনলাম জন্য একটা, দুজনে পুজো দিলাম, দুজনে দুটো পুজোর জন্য, আর একটা দুজনকে দেওয়া হলো। এটা আমার বাইরের হলো বলে আর এই যে আমার মা আমি দেখছি এখানে ডাইভারের শাড়ি। তারপরে এই যে দেখো পূজা হচ্ছে, ব্রাহ্মণ পূজা ওদের শাড়িগুলো পরেছে, অনেক ভালো লাগছে ওদেরকে। তোমাদের কেমন লাগবে? আর এখন আমি রূপসী পূজার জন্য এই যে বেরুয়া বানানো হলো, এটা আমাকে তুলে দেওয়া হলো। তারপরে রূপসী পূজার জন্য যাচ্ছি, গাছে পূজা করব, তারপরে আবার রুমে আসবো। তো এটার ক্যামেরা বন্দি করিনি, যতটুকু পেরেছি ওদের করেছি। কেমন হলো আর তোমাদের নিয়ম কীরকম জানি না, আমাদের নিয়ম এরকম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো আমি যাচ্ছি, আমাদের সাথে তারা বৌদি আমার সাথে যাচ্ছে, অনেক দূরে তো তাই আর যাই, বেশি মানুষ একসাথে যায়নি। বাইরে বসে রান্না করছে। আর এই যে তুমি ফিরে আসো, আসার পর বসলাম। তো 1 মাস সিঁদুর দেয়নি, আমার বউ আমাকে সিঁদুর দিল। আর যে মেয়ে আমার চলে আসছে। তারপরে ব্রাহ্মণ পূজা করছে, আর যে পুজোর জন্য শাড়িটা এনেছিলাম ওইটা পূজা করে ভগবানের কাছে দেবে। বিষ্ণু অদিত্য তোমাদের নিয়ম কিরকম জানি না, আমাদের নিয়মটা এরকমই। আমার মেয়ে ঘুমাচ্ছে দেখো, ও আর উঠবে না। অনেক ঠান্ডার দিন, বাইরে বৃষ্টি পড়ছে, অনেক ঠান্ডা লাগছে। কি আর আমি ঘুমাচ্ছে দেখো, ওর অনেক ভালো লাগে, তাই ও ঘুমাচ্ছে। আমরা তো পূজা করছি, ওরা কিছু বুঝতে পারছে না। তো পূজাটা সেরে ফেললাম।